হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হাউ টু এডিট পিডিএফ। পিডিএফ এডিট করা সবার কাছে একটু কঠিন লাগে। অনেকেই বলে যে পিডিএফ এডিট করতে পারি না, কিভাবে পিডিএফ এডিট করতে হয়। সো আজকে আমরা খুব সহজেই পিডিএফ এডিট করব। আমি আজকে দুইভাবে পিডিএফ এডিট করা দেখাবো। নাম্বার 1, হাউ টু এডিট পিডিএফ উইথ মাইক্রোসফট ওয়ার্ড। ইয়েস, মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে আমরা পিডিএফ এডিট করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর ভার্সনটা ডেফিনেটলি আপডেট ভার্সন হতে হবে। সো আমরা তাহলে শুরু করি কিভাবে পিডিএফ এডিট করা যায়। এর জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড লঞ্চ করতে হবে। সো মাইক্রোসফট ওয়ার্ড আমরা লঞ্চ করতে পারি এই যে স্টার্টে ক্লিক করার পরে তারপর আপনার এখান থেকে দেখতে হবে যে কোথায় মাইক্রোসফট ওয়ার্ডটা আছে। ইয়েস, এই যে আমার এখানে দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সো ওয়ার্ডে ক্লিক করব। আমার এটা ভার্সন 21, দ্যাট মিন্স 2021। সো এখানে যখনই এরকম একটা উইন্ডো চলে আসছে, সো আমি আজকে এই যে ফান্ডামেন্টালস নামে একটা পিডিএফ দেখা যাচ্ছে, এই পিডিএফটাকে এডিট করব। সো আমাকে কি করতে হবে, জাস্ট এই পিডিএফটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে। ড্র্যাগ এন্ড ড্রপ মানে কি, ধরে নিয়ে ছেড়ে দেওয়া। সো তারপর আপনাকে এরকম একটা মেসেজ দিবে। তো আপনি জাস্ট কি করবেন, এই মেসেজটা এলে জাস্ট এখানে ওকে চেপে দিবেন, ওকে প্রেস করে দিবেন। সো আমি ওকে প্রেস করে দিলাম। সো আমি এটাকে এই যে ম্যাক্সিমাইজ করে দেই। সো আমরা এই যে দেখতে পাচ্ছি পিডিএফটা কি হয়েছে, এডিটিং মোডে চলে এসেছে। কারণ আমরা সবাই জানি পিডিএফ দেখতে কিন্তু এরকম লাগে না, মানে এরকম থাকে না। বাট এটা কি হয়েছে, পুরো ওয়ার্ডের মতো ফাইলটা হয়ে গেছে। মানে ওয়ার্ডে আমরা কিছু লিখতে যেরকম ফাইল হয় ওরকম একটা লুক চলে এসেছে। সো আপনি চাইলে এখন কি করতে পারবেন, এই পিডিএফ এ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। কাইন্ড অফ এখানে ধরেন আপনি এটাকে এডিট করে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যেটা এইভাবে থাকবে। তো আমি এটাকেও কি করব, এই যে নিচে নামিয়ে দিলাম, দিয়ে আমি এইখানে কি করতে চাই, লিখতে চাই স্টাফ বাংলাদেশ। সো এবার ধরুন আপনি এই পার্টটাকে কন্ট্রোল এক্স দিয়ে আপনি এই যে হেডারের মধ্যে অ্যাড করে দিতে যাচ্ছেন। তাহলে এই যে হেডারে যদি আমি ডাবল ক্লিক করি, হেডারটা আমার কি হয়েছে, ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এখানে এই যে কন্ট্রোল ভি দেই, তাহলে আমার এটা কি হয়েছে, পেস্ট হয়ে গেছে। সো আপনি চাইলে এখন কি করতে পারেন, এই পুরো পার্টটাকে একটু ফন্ট সাইজটা কমিয়ে দিতে পারেন। এত হেডারে কি এত ফন্ট সাইজ এত বেশি থাকে না, কম থাকে। এই যে এরকম আমি কি করলাম, কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি আরেকটু এডিট করতে হবে আমাকে। এই যে এখানে আমি কি করব, একটা এন্টার দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এখন সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। সো এই যে আমি সিলেক্ট করলাম, জাস্ট এখানে এই যে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করে দিলাম। আমার এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। সো এই আমার মোটামুটি এইটুকু এডিট আমি করে দিলাম। সো এবার আমার হেডারের কাজ শেষ। আমি এখন কি করব, বাইরে ক্লিক করে দিলাম। সো আমার এটা কি হয়েছে, যে এডিটিংটা হয়ে গিয়েছে, কমপ্লিট, ডান। সো আমি এখন এটাকে কি করতে পারি, যে এটাকে ধরে আমি উপরের দিকে তুলে দিলাম। সো এখন আপনি চাইলে এখানে একটা লোগো অ্যাড করে দিতে পারেন। তো আমরা যদি লোগো অ্যাড করে দিতে চাই, ধরুন আমি হেডারে কি করব, একটা লোগো অ্যাড করে দিব। সো তাহলে আমি কি করব, এই যে আবারও হেডারে ডাবল ক্লিক করার পর আমাকে কি করতে হবে, একটা লোগো নিয়ে আসতে হবে। এই যে এই লোগোটা আমি কি করব, এই যে কোথায় গেল আমার লোগোটা, হ্যাঁ ইএসসিবি লোগোটা পেয়ে গিয়েছি। এবার আমি এটাকে কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা তো জানি এটাকে কি করতে হবে, আমার র‍্যাপ টেক্সট করে দিতে হবে ইন ফন্ট অফ টেক্সট। সো ওকে ফাইন, আমি এটা কি করব, ডান পাশে রাখতে চাচ্ছি, রিসাইজ করে দিলাম। এখানে রাখলাম। সো এবার আমি কি করব, বাইরে ক্লিক করব। সো আমার এটা কিন্তু এডিটিং হয়ে গেল। সো এভাবে আপনি কি করতে পারবেন, চাইলেই এডিট করে নিতে পারবেন। আমি জাস্ট দুটো একটা কাজ দেখালাম। সো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এই পিডিএফটাকে, নতুন পিডিএফ যেটা হবে, এটাকে আমি কিভাবে সেভ করব। এটা কি সেভ এজ দিয়ে সেভ করতে হবে? নো, নেভার। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে গিয়ে, এই যে ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে কি করব, আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট তারপর কি আছে এখানে, ক্রিয়েট অ্যাডোবি পিডিএফ। সো আমি এটা কি করব, জাস্ট এখানে ক্রিয়েট করে দিলাম। সো এবার আমি এখানে কি করব, ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমার তো আগের পিডিএফটা কি নামে ছিল, ফান্ডামেন্টালস নামে ছিল। সো আমি এখানে কি করব, একটা নিউ নেম দেই, নিউ ফান্ডামেন্টালস নামে এটাকে আমি সেভ করে কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। তো
ডেস্কটপে আমি কি করব, এখন সেভ করে দিলাম। আমার এই যে পিডিএফ ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমার নতুন পিডিএফটা। সো নতুন পিডিএফটা কি দেখা যাচ্ছে এখানে, এই যে আমি লোগো অ্যাড করেছিলাম, তারপর আমি এই যে এখানে হেডার এডিট করেছিলাম, সো আমার সবই কি এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার নিউ পিডিএফ। এই যে নামটাও আপনারা চাইলে দেখতে পারেন, নিউ ফান্ডামেন্টালস নামে আমি সেভ করেছিলাম। এবার আমি এটা ক্লোজ করে দেই। সো এখন যদি আমরা আগের পিডিএফটা দেখি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে কোথায় আমরা এডিট করেছিলাম। ওপেন করলাম। সো খেয়াল করেন, এই যে আমার এটা পুরনো পিডিএফটা, মানে যেটা আমার ফান্ডামেন্টালস নামে ছিল, সেটা কি কেমন ছিল, যেরকম দেখা যাচ্ছে, অনেক কিছু অন্যরকম ছিল আর কি। এখন আমি যদি নিউ পিডিএফ ফাইলসটা দেখি, দ্যাট মিন্স নিউ ফান্ডামেন্টালসটা, তাহলে দেখেন কেমন দেখা যায়। দেখেন অনেক চেঞ্জ। এই যে এটা আমি লোগো অ্যাড করেছি, এখানে আমি চেঞ্জ করেছিলাম, এডিট করেছিলাম। সো এভাবে আপনারা চাইলে পিডিএফ এডিট করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে মাইক্রোসফটের আপডেট ভার্সনটা ইউজ করতে হবে। দ্যাট মিন্স মাইক্রোসফট ওয়ার্ড 21 হতে হবে। মাইক্রোসফট অফিস ভার্সন 2021 থাকলে আপনি এই কাজটা করতে পারবেন ওয়ার্ডের মাধ্যমে। সো এখন আমরা দেখব অনলাইনে কিভাবে আমরা পিডিএফ এডিট করতে পারি। সে কারণে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ব্রাউজার ওপেন করতে হবে। সো ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা ওই সাইটটাতে চলে যাব, এই যে sesda.com, sesda.com। এই যে সাইটটার নামটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা খুবই চমৎকার একটা সাইট। আপনার যদি মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সন নাও থাকে, তবু আপনি কি করতে পারবেন, এই যে অনলাইন থেকে ইজিলি আপনি পিডিএফ এডিট করতে পারবেন, আপনার কিচ্ছু লাগবে না। সো সাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তারপর এখানে একবার দেখে নিতে পারেন। এখন এখানে কি বলছে, আপলোড পিডিএফ ফাইলস, অথবা কি বলছে, ড্র্যাগ এন্ড ড্রপ ফাইলস। সো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেটা আমরা পিডিএফ ক্রিয়েট করলাম নিউ ফান্ডামেন্টালস নামে, ওই পিডিএফ ফাইলটাকে কি করব, এখানে আপলোড করব এবং এডিট করব। সো লেটস গো। এই যে আমার নিউ ফান্ডামেন্টালস নামে ফাইলটা আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে জাস্ট ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এই যে আমার এটা কি হয়ে গেছে, চলে এসেছে। সো আমি চাইলে এখন কি করতে পারবো, এখানে ধরে ধরে চেঞ্জ করতে পারবো। সো কাইন্ড অফ আমি এখানে কি করতে পারি, এই যে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, এটাকে এডিট করে দিয়ে এখানে আই স্কুল অফ মির্জা আখি এটা লিখলাম। তারপর আমি এখানে কি করতে পারি, চাইলে আমি এই যে লোগোটাকে মুছে দিতে পারবো। সেজন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে একটা দারুণ একটা অপশন আছে, সেটা হচ্ছে হোয়াইট আউট। সো হোয়াইট আউট দিয়ে আমি এটাকে কি করব, ধরে এখানে মুছে দিলাম। মুছা হয়ে গেছে। সো আপনি চাইলে এখন এখানে একটা অন্য লোগো বসাতে পারবেন। সো আমি যদি এখন এখানে নিউ লোগো বসাতে চাই, দ্যাট মিন্স আই স্কুল অফ মির্জা আখি চ্যানেলের লোগোটা যদি এখানে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে ইমেজে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে নিউ ইমেজ, এখান থেকে এই যে আমার এখানে লোগো আছে, যে লোগোটা আছে আমি সেটাই নিব, যেটা নিলাম। লোগোটার রেজুলেশন অনেক বেশি, সো একটু টাইম লাগবে। এই যে আমার লোগোটা ইয়া হয়ে গেছে। সো আমাকে এখন এটাকে রিসাইজ করতে হবে, বিশাল বড় লোগো। আমি এটাকে রিসাইজ করছি, রিসাইজ করলাম, আরো করতে হবে, অনেক ছোট করে ফেলতে হবে। এই যে আমার লোগোটা অলরেডি ছোট হয়ে গিয়েছে। এই যে আমার লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম, তার মানে আগে যেটা আমার লোগো ছিল সেখানে আমি আমার এই নিউ লোগোটা বসিয়ে দিয়েছি। সো এবার এখানে খেয়াল করেন, আমি কয়েকটা জিনিস পরিবর্তন করে দেখালাম। সো এভাবে আপনারা ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে, আপনি এখানে সিগনেচার ইউজ করতে পারবেন। এই যে আমি এখানে একটা সিগনেচার করেছিলাম, সো আপনি চাইলে এখানে নিউ সিগনেচারে গিয়েও করতে পারবেন। আমি আর আমার টিউটোরিয়ালটা দীর্ঘ করতে চাচ্ছি না। সো এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, দ্যাট মিন্স সেভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই চেঞ্জ। সো এই যে নিউ ফান্ডামেন্টালস নামে আমার পিডিএফটা কি করতে বলছে, ডাউনলোড করতে বলছে। এখানে আমার অলরেডি আইডিএম ডাউনলোড নিয়ে নিয়েছে। সো স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার। সো এবার যদি আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে দেখেন যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আমার আগে কি ছিল, এখানে অন্য একটা লোগো ছিল, দ্যাট মিন্স ইএসসিবির একটা লোগো ছিল। এখন আমাকে এখানে কি করেছিলাম, যে হাই স্কুল অফ মির্জা আখি লিখেছি, আর আগে কি ছিল, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ ছিল। সো এভাবে আপনারা চাইলে এই দুইটা মাধ্যমে পিডিএফ কে খুব সহজেই এডিট করতে পারবেন। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আমরা আজকে দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর মাধ্যমে কি করে আমরা পিডিএফ কে এডিট করতে পারি খুব সহজে।
আর আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড 2021 না থাকে তাহলে আপনি কি করতে পারবেন, অনলাইন থেকে খুব সহজেই ফ্রিলি পিডিএফ এডিট করতে পারবেন। সো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে থাকবে অন্য কোনো টপিক। গুড বাই। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.